গত 3 দিন ধরে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিন হঠাৎ করে খুব ইচ্ছে হলো কবুতর ভুনার গরম গরম খিচুড়ি খাওয়া। তাই ভাবলাম সবকিছু নিজ হাতেই রান্না করবো, কিন্তু রান্না করতে গিয়ে আমার একটা দুর্ঘটনা ঘটলো। লাইটের জন্য হাতটাই শেষ হয়ে যেত। আগের দিন রাতে আমার খুব কাঁকড়া খেতে ইচ্ছা করছিল, তাই নিজ হাতে দোকানে এসে কাঁকড়া বেছে নিয়ে ফ্রাই করে নিয়েছি। মজার বিষয় হচ্ছে আমি ফার্স্ট টাইম কাঁকড়া খাচ্ছি, তাই খেতে মোটামুটি ভালোই লাগছিল। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে রুমে বসেছিলাম। এরপরে বাইরে তাকাতে দেখি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। শুধু আজই না, গত 3 দিন ধরে এরকম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এদিকে বৃষ্টির দিকে আমার আবার কিছু খেতে ইচ্ছা করছে। কি খাওয়া যায় আইডিয়া। এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে তো সেই লাগবে। তাই রুম থেকে বের হয়ে সোজা চলে আসছি ছাদে। তারপরে কবুতরের ঘরে কাছে অনেক খোঁজাখুঁজি করে দুইটা কবুতরের বাচ্চা পাইছি। আমার তো কবুতরের মাংস ভুনা করে খেতে ভীষণ ভালো লাগে। এই দুইটাকে আমি নিজে অনেক মজা করে ভুনা করব। এর আগে আমাকে খিচুড়ি রান্না করার জন্য চালগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আমি চালের মধ্যে 2 রকম ডাল দিয়েছিলাম, কারণ 2 রকম ডাল দিলে খিচুড়ি নাকি অনেক মজা হয়। এই যে চাল মাল ধোয়া শেষ করে চলে আসলাম আদা রসুন পেঁয়াজ বেগুন সবকিছু কুটতে। এগুলো কেমনে করে ভাই? এতটুকু জিনিস করতে গিয়ে আমার 2 ঘন্টা লাগছে। যাক, চালগুলো এখন মাল্টি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে একে একে আলু রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে দিচ্ছিলাম। এই সবকিছু কোটাকাটি করতে কষ্ট হলো, রান্না করতে কিন্তু আজকে আমার কষ্ট হবে, কারণ আজকে আমি রান্না করবো টিকিউ ব্র্যান্ডের মাল্টি কুকার। এখন থেকে এটা ঘরে থাকলে কিচেনে যাওয়ার আর প্রয়োজনই না, রুমে বসে কারেন্টে সবকিছুই করা যায়। যাক, চালের মধ্যে পানি টানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে লবণ হয়েছে কি দেখার জন্য খুন্তিটা নিয়েছিলাম। উরি বাবারে, আল্লাহ নিজে হাতে বাসা দিছে। আটটি হলে হাতটাই পুড়ে যেত। খুন্তিটা এত পরিমাণ গরম ছিল বলার মতো না। যাক, দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে, আমি দিয়ে গোস্তগুলো ধুয়ে নিচ্ছি। ওইটাকে টেস্ট করে দেখি খাইতে কেমন লাগে। এতটা মজা যে আমি থুতুটাও খেয়ে নিচ্ছিলাম। যাক, আমি যেহেতু গোস্তগুলো বড় বড় করে রান্না করব, যার কারণে গোস্তগুলো গায়ে হালকা করে কেটে কেটে দিচ্ছিলাম। এই যে এদিকে আবার খিচুড়িটাও হয়ে গেছে। দেখতে এতটাই লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু এখন তো খাবো না। গোস্ত ভুনা করা হয়ে গেলে আরো মজা করে খাবো। যাক, গোস্তগুলো রান্না করার জন্য সব মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম। জীবনে এই প্রথম গোস্ত রান্না করতেছি, আল্লাহ জানে খেতে কেমন হয়। ভালো তো হতেই হবে, ইউটিউব দেখে রান্না করতে। ভালো না হয়ে কই যাবে? এই নেই, বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। তাহলে বুঝে শুধু একটু মজা করার জন্য বিরিয়ানি মশলাগুলো কবুতরের গোস্ত মধ্যে দিচ্ছি। এখন আমি যেটা রান্না করতেছি এটার নাম দিলাম বিরিয়ানি এবং কবুতর ভুনা। যে কোনো অপেক্ষার পরে ফাইনালি কবুতর ভুনা করা হয়ে গেছে। এত সুন্দর স্মেল, না জানি খেতে কতটা মজা হবে। আমি তো এগুলো দেখার পরে আর লোভ সামলাতেই পারছি না। তাড়াতাড়ি করে একটা প্লেটে নিয়ে বেরিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। বৃষ্টির দিনে এরকম মাখা মাখা খিচুড়ি হলে তার কিছুই লাগে না। আর যদি সাথে নিজ হাতে রান্না করা কবুতর ভুনা থাকে তাহলে তার কোনো কথাই নাই। আচ্ছা, আমার মতো এরকম বাজে অভ্যাস কার কার আছে? সবসময় খাবার খাইতে বসেও ফোন টিপ অবশ্যই কমেন্টে বলে যাবা।